সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য সবসময় নজর কেড়েছেন তিনি। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা সমালোচনা করে থাকেন। দীর্ঘ বিরতির পর ইংরেজি গানে ফিরলেন জেফার। সম্প্রতি ওকে প্রো রেকর্ডসের ইউটিউব চ্যানেলে স্পাইসি শিরোনামে গানটি প্রকাশ পেয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে, যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক বিতর্ক। কণ্ঠশিল্পী নার্গিসের গাওয়া সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা গানটি গেয়েছেন এই সময়ের আলোচিত গায়িকা জেফার রহমান। আর এটা গিয়েই তীব্র সমালোচনার কবলে পড়লেন তিনি। স্পাইসি নামের গানটির মাঝখানে জেফার নার্গিসের গানটি জুড়ে দিয়েছেন, তবে কোথাও নার্গিসের নাম উল্লেখ করেননি। একসময় এই গানকে অনেকেই অশালীন হিসেবে আখ্যা দিয়েছেন। সেই গান জেফার আধুনিকতার মোড়কে নিয়ে এলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্পাইসি গানের দৃশ্য ধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদির। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেসড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ তিনি। এর বাইরে তিনি নিজে গান লিখেন, সুর করেন। এছাড়াও তার আরেকটি পরিচয়, তিনি একজন প্রযোজকও। গেল রোজারিদে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির মিনিস্ট্রি অফ লাভ প্রকল্পের আওতায় নির্মিত লাস্ট ডিফেন্ডার অফ মনোগামী সিনেমার হাত ধরে অভিনয়ে অভিষেক ঘটেছে জেফারের। সিনেমাটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত নির্মাতা মুস্তাফা সরোয়ার ফারুকী। প্রথম সিনেমা হিসেবে বেশ সাড়া ফেলেছেন জেফার। এছাড়াও গত বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল তার ঝুমকা গান। গানটি শ্রোতাদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছিল, স্পর্শ করেছে 100 মিলিয়নের মাইলফলক। এরপরই আড়ালে হারালেও গানটি বেশ সাড়া ফেলেছে দর্শক মনে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।